আপনার চোখ যত্নের দায়িত্ব আমাদের। চোখের যে কোনো সমস্যায় চিকিৎসায় অরূপ বসু পরিচালিত ইএমএলসি আই হাসপাতাল, চোখের যত্নে সর্বক্ষণ। বড়বাজার, পুরনো লঞ্চঘাট, চুচুড়া, হুগলি। একই ছাদের তলায় অত্যাধুনিক কম্পিউটারাইজড চক্ষু পরীক্ষার পর চশমা ও লেন্স প্রদান, ছানি, রেটিনা অপারেশন, মাইক্রো সার্জারি। চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক অরূপ বসুর তত্ত্বাবধানে ইএমএলসিতে চোখের চিকিৎসা মানেই ইএমএলসি আই হাসপাতাল। মোবাইলে যোগাযোগ 9874879507, আরও একটি নম্বর 9903077221, এছাড়া 9875466020 ইএলএমসি। খবরের এই অংশটি নিবেদনে অ্যাকোয়া মেরিনা। নমস্কার, এলএমসি নিউজে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি প্রিয়াশা। বিস্তারিত খবরে যাব, তবে তার আগে দেখে নেব হেডলাইন্স। হাতে মাত্র আর কয়েকটা দিন, জোর কদমে চলছে নির্বাচনী প্রচার। হুগলি চুচুড়া পৌরসভার 4 নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেস প্রার্থী দেবাংশু ভট্টাচার্যের জনসংযোগ যাত্রা। দ্বিতীয় পর্বের ভোটের আগে বঙ্গের সপ্তগ্রাম বিধানসভা সহ আশেপাশের বেশ কয়েকটি বিধানসভার বিজেপি প্রার্থীদের প্রচারে কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা অমিত শাহ। সপ্তগ্রাম বিধানসভার একদিকে বিজেপি প্রার্থীদের সমর্থনের প্রচারে যখন অমিত শাহ, তখন অন্যদিকে তৃণমূল প্রার্থী বাঁশবেড়িয়া পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে ঘুরে ঘুরে নির্বাচনী প্রচার চালালেন। 2026-এর সিবিএসইর 10ম শ্রেণীর বোর্ডের পরীক্ষায় দেশের মধ্যে ব্যান্ডেল ব্লুমিং বার্ডসের ছাত্রী 7ম স্থান অধিকার করায় খুশি। আসছে বিস্তারিত খবরে। হুগলি চুচুড়া পৌরসভা 4 নম্বর ওয়ার্ডে দলীয় কর্মীদের নিয়ে কখনো স্কুটারে চেপে, কখনো আবার পায়ে হেঁটে প্রচার সালে তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য। গ্রীষ্মের প্রচন্ড তাপদাহকে উপেক্ষা করেই চুচুড়ার তৃণমূল কংগ্রেস প্রার্থী দেবাংশু ভট্টাচার্য নির্বাচনী প্রচার সারছেন। এদিন তিনি হুগলি চুচুড়া পৌরসভার 4 নম্বর ওয়ার্ডে জনসংযোগ যাত্রা করলেন। কখনো 2 চাকার যানে, আবার কখনো পায়ে হেঁটে এলাকায় এলাকায় ঘুরে তিনি প্রচার করেন, মানুষের সঙ্গে কথা বলেন, তৃণমূল কংগ্রেসকে কেন আবারও নির্বাচিত করবেন তাও তিনি ব্যাখ্যা করেন। ওয়ার্ডের নাগরিকরা তাকে মিষ্টি খাইয়ে ফুলমালা পরিয়ে সম্বর্ধনাও জানান। এইভাবেই তিনি এদিন 4 নম্বর ওয়ার্ডের জনসংযোগ সারলেন, নির্বাচনী প্রচার করলেন। পানুপালের রিপোর্ট, এলএমসিএল নিউজ। চণ্ডীতলা থানার অন্তর্গত বাক্সা এলাকা থেকে 1280 কেজি শব্দবাজি উদ্ধার, গ্রেফতার এক ধৃতকে দিন শ্রীরামপুর মহকুমা আদালতে তোলা হয়। আসন্ন 2026-এর বিধানসভা নির্বাচন, সেই নির্বাচনকে উপলক্ষ করে পুলিশের নজরদারি চলছে জোর কদমে। রাজ্যে রয়েছে কেন্দ্রীয় বাহিনী, আর এই সবের মাঝে হুগলি জেলার গ্রামীণ পুলিশের চণ্ডীতলা থানার বড় সাফল্য। চণ্ডীতলা থানার অন্তর্গত বাক্সা থেকে প্রায় 1280 কেজি শব্দবাজি উদ্ধার। এই বাজি উদ্ধারের পাশাপাশি 46 বছর বয়সী অসিত রায় নামে একজনকে গ্রেপ্তার করে পুলিশ। ধৃতকে এদিন শ্রীরামপুর মহকুমা আদালতে তোলা হয় পুলিশের পক্ষ থেকে। বরুণ দাস, পানুপালের রিপোর্ট, এলএমসিএল নিউজ। নৈহাটি তৃণমূল কংগ্রেস প্রার্থীর সনদ দিয়ে দলীয় কর্মীদের নিয়ে নৈহাটি স্টেশনে থাকা যাত্রীদের সঙ্গে জনসংযোগ সারলেন। অভিনব পদ্ধতিতে নির্বাচনী প্রচার সারলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী সনদ দে। এদিন তিনি নৈহাটি স্টেশনে এসে ট্রেনে উঠে যাত্রীদের মধ্যে নির্বাচনী প্রচার করেন। এদিন তিনি নৈহাটি প্ল্যাটফর্মে ট্রেন ধরতে আসা অপেক্ষারত যাত্রী এবং অফিস যাত্রীদের মধ্যে প্রচার চালান। সঙ্গে ছিলেন নৈহাটি পৌরসভার পৌরপ্রধান অশোক চ্যাটার্জি সহ অন্যান্য তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা। দলীয় পতাকা ও মুখে স্লোগান দেন কর্মী সমর্থকরা। প্রার্থী কেন আবার তৃণমূল কংগ্রেসকে নির্বাচিত করবেন সে সম্পর্কেও অপেক্ষারত যাত্রী এবং ট্রেন যাত্রীদের মধ্যে তুলে ধরেন। প্রিয় সরকারের রিপোর্ট, এলএমসিএল নিউজ। সপ্তগ্রামে বিজেপি প্রার্থী স্বরাজ ঘোষের সমর্থনে সপ্তগ্রাম বিধানসভা এলাকার বালিকোকারি গ্রাউন্ডে সভা করলেন বিজেপি নেতা তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রাতপোয়ালি রাজ্যে 2026 সালের বিধানসভা নির্বাচনের প্রথম পর্বের ভোট গ্রহণ শুরু হবে। 152টি বিধানসভা কেন্দ্রের ভোট হবে প্রথম দফায়। দ্বিতীয় দফায় ভোট গ্রহণ হবে 29 এপ্রিল। প্রথম দফার ভোট গ্রহণের এখন শুধু সময়ের অপেক্ষা। দ্বিতীয় পর্বের ভোট গ্রহণ যে সমস্ত বিধানসভাগুলিতে হবে সেই সমস্ত বিধানসভাগুলিতে এখন চলছে
জোর কদমে নির্বাচনী প্রচার পর্ব। রাজ্যে ক্ষমতা দখলের জন্য মরিয়া বিজেপি। প্রতিদিনই কেন্দ্রীয় নেতৃত্ব এ রাজ্যে নির্বাচনী প্রচারে আসছেন। এদিন যেমন হুগলির সপ্তগ্রাম বিধানসভা এলাকায় নির্বাচনী প্রচারে এসেছিলেন বিজেপি নেতা তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এদিন তিনি সপ্তগ্রাম বিধানসভা এলাকার বালিকোখারি গ্রাউন্ডে নির্বাচনী জনসভা করেন। সপ্তগ্রাম বিধানসভার বিজেপি প্রার্থী স্বরাজ ঘোষ সহ আশেপাশের বিধানসভার বিজেপি প্রার্থীদের সমর্থনে কি বলছেন তিনি নির্বাচনী প্রচারে এসে শুনুন। जोर से बोलो, बनना चाहिए या नहीं बनना चाहिए? पहले मुगलों ने रोका, फिर अंग्रेजों ने रोका, फिर कांग्रेस और तृणमूल कांग्रेस। आपने मोदी जी को दूसरी बार प्रधानमंत्री बना दिया। मोदी जी ने अयोध्या में राम मंदिर बनाकर जय श्री राम। अरे ममता दीदी देखिए, हुमायूं कबीर उसका चेला चपड़ा, वो कहता है हम बंगाल की भूमि पर बाबरी मस्जिद बनाएंगे। बनाना चाहिए क्या? जोर से बोलो, बनाना चाहिए। भाइयों बहनों, मैं कह कर जाता हूं, ममता दीदी जितना जोर अजमा लो, बंगाल भारत का हिस्सा है, यहाँ हम बाबरी मस्जिद नहीं बनने देंगे। भाइयों बहनों, युवा जरा खास बताओ आप लोग, किसी को 4 शादी करने की छुट्टी होनी चाहिए क्या? जोर से बोलो, होनी चाहिए। दीदी लोग बताए होनी चाहिए। मालूम है ना कौन 4 शादी कर रहा है? मालूम है या नहीं है? मालूम है ना कौन 4 शादी कर रहा है? आप चिंता मत करो, 5 तारीख के बाद हम यूसीसी लाकर 4 शादी पर यहाँ पर পানুপালের রিপোর্ট, এলএমসিএল নিউজ। এখন সময় ছোট্ট একটা বিজ্ঞাপনে বিরতির পর ফিরে আসবে এলএমসিএল নিউজে। সপ্তগ্রাম বিধানসভার একদিকে বিজেপি প্রার্থীদের সমর্থনের প্রচারে যখন অমিত শাহ, তখন অন্যদিকে তৃণমূল প্রার্থী বাঁশবেড়িয়া পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে ঘুরে ঘুরে নির্বাচনী প্রচার চালালেন। 2026-এর সিবিএসইর 10ম শ্রেণীর বোর্ডের পরীক্ষায় দেশের মধ্যে ব্যান্ডেল ব্লুমিং বার্ডসের ছাত্রী 7ম স্থান অধিকার করায় খুশি। শোনো শোনো বঙ্গবাসী, শোনো দিয়া মন, ভোট দিন নির্ভয়ে, চিন্তার নেই কারণ। নির্বাচন কমিশন অনুমোদিত যে কার্ড দিয়েই ভোট দিন, আপনার ভোট সর্বদা থাকবে গোপন, এটা জেনে নিন। ব্যালট ইউনিটে কালি বা সুগন্ধ যদি থাকে সঙ্গে সঙ্গে জানান প্রিসাইডিং অফিসারকে। তা না হলে টোল ফ্রি নাম্বারে করুন ফোন, সমস্যার হবে সমাধান, পরিচয় থাকবে গোপন। ভোটিং কম্পার্টমেন্টে থাকবে না ক্যামেরা কোনো, ভোট সব সময় গোপন, নিশ্চিত যেন। ভোট দিতে যাওয়ার সময় নির্ভাবনায় যান, সুরক্ষা দেবে কেন্দ্রীয় বাহিনী, ভয়ের নেই কো স্থান। গুপি বাঘা বলছে, শোনো শোনো সুধীজন, এবার ভোট নির্ভয়ে, চিন্তার নেই কারণ। নির্বাচনের সময় ও নির্বাচনের পরেও আপনার সুরক্ষা নিশ্চিত করবে কেন্দ্রীয় বাহিনী। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold.
চুচুড়া স্টেশন থেকে হাঁটা পথে মাত্র 5 মিনিট। খাদিনার মোড়, জিটি রোডের পাশে জ্যোতিষ মার্গ, আনন্দমার্গ প্রাইমারি স্কুলের ঠিক উল্টো দিকে, শহরের মাঝে সবুজের কাছে আপনার স্বপ্নের নেড় নির্মলায়া কমপ্লেক্স। এখানে ফ্ল্যাট নিলেই আপনি পাচ্ছেন সুইমিং পুল, মাল্টি জিম, অডিটোরিয়াম, ছোটদের খেলার জায়গা, ইনডোর গেম, কমিউনিটি হল, মন্দির, নিরাপত্তার জন্য সম্পূর্ণ সিসিটিভিতে মোড়া, এছাড়াও জগিং এর সুবিধা। বাজার, হাট, স্কুল, কলেজ সবই হাঁটা পথ। নির্মলায়া কমপ্লেক্স, ভুবনপতি প্রজেক্টস প্রাইভেট লিমিটেড, জ্যোতিষ মার্গ, খাদিনার মোড়, আনন্দমার্গ প্রাইমারি স্কুলের ঠিক বিপরীতে। চুচুড়া। মোবাইলে যোগাযোগ 8961296081। আরও একটি নম্বর 9062320433। আপনার স্বপ্নের নির্মলায়া কমপ্লেক্স। সুস্থ সুন্দর সুঠাম দেহ গ্রহণযোগ্যতা বাড়িয়ে তোলে, আর সুস্থ সুন্দর সুঠাম দেহ গড়তে নিয়মিত শরীর চর্চার প্রয়োজন। অত্যাধুনিক ইনস্ট্রুমেন্ট ও অভিজ্ঞ প্রশিক্ষকের কাছে জিম অভ্যাস করতে আজই যোগাযোগ করুন। জিম অ্যান্ড ফিটনেস সেন্টার, ভারতী ইউনাইটেড স্পোর্টস ফাউন্ডেশন, যোগীপাড়া লেন, আখন বাজার, চুচুড়া, হুগলি। মোবাইলে যোগাযোগ 7980858461। ফিরে এলাম বিরতির পর। দুর্গাপুরের ডিসিআরসি কেন্দ্রে বাড়ছে ভিড়। নির্বাচনী কিট আনতে প্রিসাইডিং অফিসার ও নির্বাচন সংক্রান্ত কাজে কর্মী আধিকারিকরা পৌঁছচ্ছে, তারই পরিদর্শনে জেলা শাসক। রাত পোহালে বিধানসভা নির্বাচন, তার আগে ডিসিআরসি সেন্টারে ভিড়। প্রিসাইডিং অফিসার, নির্বাচন সংক্রান্ত কাজের দায়িত্বপ্রাপ্ত কর্মী ও আধিকারিকরা নির্বাচনী কিট নিতে পৌঁছচ্ছেন। সেখানে কলকাতা পুলিশের কর্মীরা আধিকারিকদের সাথে রাজ্য পুলিশের আধিকারিকরা ও কর্মীরা আসতে শুরু করেছেন। পশ্চিম বর্ধমান জেলায় 3টি ডিসিআরসি কেন্দ্র করা হয়েছে, একটি দুর্গাপুর সরকারি মহাবিদ্যালয়, একটি রানীগঞ্জে ও একটি আসানসোলে। বুধবার সকালে দুর্গাপুরের সরকারি মহাবিদ্যালয় ডিসিআরসি কেন্দ্র পরিদর্শনে পশ্চিম বর্ধমানের জেলা শাসক, সঙ্গে ছিলেন দুর্গাপুরের মহকুমা শাসক ও নির্বাচন কমিশনের আধিকারিকরা। পশ্চিম বর্ধমান জেলায় মোট ভোটার 19,65,095, জেলায় মোট ভোট কেন্দ্র 2588 এবং ওয়েব ক্যামেরা থাকবে 5,455টি। এ বিষয়ে জেলা শাসক কি বলছেন শুনবো। দেখুন, আজকে P-1 ডে, যেটা ডিসি ডিস্ট্রিবিউশন সেন্টার আজকে আমাদের। দেখুন, দুর্গাপুর কলেজে আমাদের 277 দুর্গাপুর পশ্চিম আর 276 দুর্গাপুর পূর্ব, এই পার্টিগুলো আজকে এখান থেকে রওনা হবে পোলিং স্টেশনের জন্য। আর এর ছাড়াও আমাদের রানীগঞ্জ এসকেএস স্কুল আর রানীগঞ্জ এসকেএস পাবলিক স্কুল আর এবং আমাদের আসানসোল গভর্নমেন্ট পলিটেকনিক আর আসানসোল ইঞ্জিনিয়ারিং কলেজ, 4টে জায়গায় আমাদের জেলায় ডিস্ট্রিবিউশন সেন্টার হচ্ছে। পার্টিরা অলরেডি রিপোর্টিং করতে শুরু করেছে। আজকে ওনারা পোলিং স্টেশনে পৌঁছবেন। আর এটা প্রতিটা বুথে আপনারা জানেন এটা সিএপিএফ থাকছে, আর ওয়েবকাস্টিং বাইরে এবং ভিতরে থাকছে। কয়েকটা বুথে 2টো ওয়েবকাস্টিং ভিতরে থাকবে, এটা হচ্ছে। আর আমাদের ফিমেল পিপিরাও আছেন, ফিমেল অল উমেন পিপিরাও আছে, আমাদের দুর্গাপুরেও আছে, আসানসোলে আছে, সব জায়গায় আছে। আমাদের সেক্টর অফিসাররা আছেন, সেক্টর পুলিশ, কিউআরটি, সমস্ত অ্যারেঞ্জমেন্ট ইন প্লেস আছে। আমরা আশা করি এটা ভোট প্রসেস স্মুথলি হবে। আমি সবাইকে অনুরোধ করব, সবাই ভোট দিতে আসুন, সমস্ত ভোটারকে। উদয় প্রতাপ সিং এর রিপোর্ট, LMCL নিউজ। বিজেপি প্রার্থী তাপস রায়কে নির্বাচনী প্রচারে বিভিন্নভাবে বাধা দেওয়ার অভিযোগ তুলে সাংবাদিক সম্মেলন করলেন তিনি। জীবনে বহু নির্বাচন দেখেছি, লড়েছি। আমি এরকম একটা অভূতপূর্ব, অসভ্য এবং প্রতিদিন বাধা দেওয়া, এমনকি মন্দিরে পুজো দিতে যাওয়াতে বাধা, পুলিশের সামনে সব, প্রচারে বাধা, আমাদের ছেলেদেরকে শাসানো, আমাকে কে মালা পরিয়েছে, হার পরিয়েছে, হরিষা হাটের ওপরে গিয়ে সেই বৃদ্ধাকে শাসানো, বস্তিতে গিয়ে ঘর ভেঙে দেবো এই বলে শাসানো, তার ছেলে আমার সঙ্গে ঘুরছে কেন। ধনী দরিদ্র কেউ বাদ নেই। হাই রাইজ বিল্ডিং গুলোতে গতবারের ঘটনাগুলো আপনারা জানেন, বলে সেই ঘটনার পুনরাবৃত্তি হবে এবং তার থেকেও ভয়ঙ্কর ঘটনা ঘটবে বলে শাসানো, এবং হাই রাইজে যাতে আমি প্রচার করতে না পারি, ডোর টু ডোর করতে পারি, কমিউনিটি হল না পাই, ইত্যাদি ইত্যাদি। যদিও আমি এই সমস্তকে অতিক্রম করে যা যা করার করেছি, এগুলো সবই 6টা থানা জানি, মানিকতলা কেন্দ্রে যে 6টা থানার অধীনে। এইগুলো শুধু যে তৃণমূলের এই তথাকথিত কর্মী গুন্ডারা করছে তা না, এসবের পেছনে স্বয়ং তৃণমূলের প্রার্থী এবং তার হাজব্যান্ড, এবং শোনা যায় নাকি তার হাজব্যান্ড নাকি এটা এই যে গুন্ডা বদমাসের ব্যাপার ট্যাপার গুলো, ফ্ল্যাগ ফেস্টুন, ব্যানার, হোর্ডিং সব
প্রতি রাতে নিয়ম করে একটা দিন বাকি নেই যে আমার ফেস্টুন, ফ্ল্যাগ, হোর্ডিং, ব্যানার এগুলো ছেড়ে নিই। সপ্তগ্রামে তৃণমূল প্রার্থী বিদেশ ঘোষ বাঁশবেড়িয়া ও ত্রিবেণীর বিভিন্ন এলাকায় কর্মীদের নিয়ে পায়ে হেঁটে প্রচার সারলেন। সপ্তগ্রাম বিধানসভা তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রাক্তন ফুটবলার বিদেশ বোস এদিন বাঁশবেড়িয়া পৌরসভার 15 ও 21 নম্বর ওয়ার্ডের ত্রিবেণী এলাকায় প্রচার শুরু করেন। ত্রিবেণীর রেলগেট থেকে এই প্রচার শুরু হয়। বিভিন্ন এলাকায় পায়ে হেঁটে দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে প্রচার করেন প্রার্থী। এদিনের এই প্রচারে উপস্থিত হয়েছিলেন 2 ওয়ার্ডের কাউন্সিলর সহ অন্যান্য স্থানীয় নেতৃত্বরা। সবশেষে বিদেশ বোস কি বলছেন এদিনের এই প্রচার সম্পর্কে শুনুন। এগুলো কিছু বলার নেই, হচ্ছে অনুভব করার ব্যাপার। রাজেশ দেবনাথের রিপোর্ট, LMCL নিউজ। এখন সময় ছোট্ট একটা বিজ্ঞাপনের বিরতির পর ফিরে আসবে LMCL নিউজ। 2026-এর CBSE-র 10ম শ্রেণীর বোর্ডের পরীক্ষায় দেশের মধ্যে ব্যান্ডেল ব্লুমিং বার্ডসের ছাত্রী 7ম স্থান অধিকার করায় খুশি। ডিউ ক্লাব, চুঁচুড়ার শতাব্দী প্রাচীন ক্লাব ডিউ ক্লাব। একই ছাদের তলায় শান্ত ও সুন্দর পরিবেশে যোগা, জিম, ক্যারাটে, নাচ ও মহিলাদের জন্য অ্যারোবিক্সের ব্যবস্থা রয়েছে। একই সাথে একমাত্র চুঁচুড়াতে বিশেষজ্ঞ প্রশিক্ষকের তত্ত্বাবধানে বড় ও ছোটদের জন্য টেনিস ও টেবিল টেনিস খেলার সুব্যবস্থা রয়েছে। ক্যারাটেতে ভর্তি চলছে। সত্তর যোগাযোগ করুন চুঁচুড়ার ঘড়ির মোড়ের কাছে চুঁচুড়ার শতাব্দী প্রাচীন ক্লাব ডিউ ক্লাবে। Map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Church, Imambara, Bhongsheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandannagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns. Make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Poth Shati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Poth Shati, Hooghly. Future doctor or engineer, this is for you. Now prepare for IIT-J and NEET right from your school. No separate coaching needed. Start your journey to IITs and top medical colleges today with Blooming Bud School. We offer you online live interactive classes, real-time doubt solving, quota expert faculty. Also, one-to-one mentoring, regular test series, digital study support. Here you can get complete CBSE plus competitive preparation in one place. Grab the opportunity to get quota quality teaching in your own city. Learn through a trusted system proven to deliver results. Admissions are now open for 2026 to 27. Limited seats are filling fast. Contact us now. চুলের বিশেষ চিকিৎসা, দাঁতপোকা, খুশকি সংক্রান্ত কেশ সমস্যা ছাড়াও শিশুরোগ, বাত, অর্শ, টিউমার, ফিস্টুলা, হাঁপানি, সেতি, ক্যান্সার, যৌনরোগ, স্ত্রীরোগ, চর্মরোগ, ব্রণ, সুগার, থাইরয়েড এবং অন্যান্য জটিল ও পুরনো রোগের চিকিৎসায় ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, DMS, MH মেডিকেল কলেজ হাসপাতাল, কলকাতা। বসছেন সিঙ্গুর, বলরামবাটি, ভদ্রেশ্বর, কলকাতা, নান্দা, আকাশীরভাটা, রাজার বাথান, উদয়সঙ্গ, চুঁচুড়া স্টেশন রোড, মানকুণ্ডু, চন্দননগর। কোথায়, কখন, কবে পাবেন তা জানতে মোবাইলে যোগাযোগ করুন 9239473066। আরও একটি নম্বর 9831547595। প্রখ্যাত চিকিৎসক ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, DMS, কলকাতা। ফিরে এলাম বিরতির পর। চুঁচুড়ায় বিজেপি প্রার্থী সুবীর নাগের সমর্থনে হিমাচল প্রদেশের সাংসদ কুটখোলা গাড়িতে চেপে মশাল মিছিলে অংশগ্রহণ করলেন। চুঁচুড়ার বিজেপি প্রার্থী সুবীর নাগের সমর্থনে মশাল মিছিল। এই মশাল মিছিল হুগলির মোড় থেকে শুরু হয়ে ব্যান্ডেলের ডানলপ মোড়ে গিয়ে শেষ হয়। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত হয়েছিলেন হিমাচল প্রদেশের সাংসদ অনুরাগ ঠাকুর। চুঁচুড়ার প্রার্থী সুবীর নাগের সঙ্গে হুডখোলা গাড়িতে অনুরাগ ঠাকুর সহ বিজেপির অন্যান্য নেতৃত্ব এদিনের মশাল মিছিলে অংশগ্রহণ করে। বিজেপি প্রার্থী এবং অনুরাগ ঠাকুরকে দেখতে রাস্তার দুপাশে মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো।
বরুণ দাস পানুপালের রিপোর্ট, LMCL নিউজ। চন্দননগর বিধানসভা কেন্দ্রে 2026-এর নির্বাচন চতুর্মুখী লড়াই, জোর কদমে চলছে প্রচার পর্ব। তারই ফাঁকে এই কেন্দ্রের বিজেপি প্রার্থী দীপাঞ্জন গুহ LMCL নিউজের প্রতিনিধির সঙ্গে আলাপচারিতায়। এটাকে সেই জায়গায় নিয়ে যাওয়া সেখানে প্রেক্ষাপটে যাওয়া বিশ্বের সামনে নিয়ে আসা উচিত, সেটা কেউ করেন। আরও সবচেয়ে বড় বিষয় চন্দননগর হচ্ছে স্বাধীনতা সংগ্রামী, একদম সেই স্বাধীনতা সংগ্রামী যারা এখানে থাকে তাদেরকে নিয়ে একটা সমালোচনা করা উচিত ছিল, তাদের নিয়ে একটা মেমোরিয়াল করা হতো, তাদেরকে নিয়ে রিসার্চ করার বিষয় থাকতো। রাসবিহারী বসুর কর্মকাণ্ড জীবনটাই এখানে কেটেছে, এত বড় বিপ্লবী যাকে ছাড়া ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস হওয়া যায় না, তাকে নিয়ে কোনো ভাবনা চিন্তা করবে না এই সরকার। তো এখানকার আত্মাকে আক্রমণ করা, এখানকার মনীষীদেরকে ভুলিয়ে দেওয়া। বিজেপি সরকারে এলে আপনি যে কথাগুলো বলছেন যে স্কুল বা পরিকাঠামো, শিক্ষা এবং স্বাস্থ্য, তো এটা কি ধরুন সম্ভব হবে পাল্টানো? সরকার ইচ্ছা করলে সব কিছু করতে পারে। এটা উদাহরণ হচ্ছে মোদিজি। মোদিজি আসার আগে ভারত সরকার কেমন চলত, মোদিজি আসার পরে ভারত সরকার কেমন চলে। মোদিজি আসার আগে বিশ্ব নেতারা ভারতের প্রধানমন্ত্রী কী চোখে দেখতে হবে। এখন তো এমন হচ্ছে যেখানেই যুদ্ধ, আমেরিকায় যুদ্ধ লেগে থাকলেও মোদিজি সবার সঙ্গে কথা হয়, মোদিজির কথা সবাই মেনে নেয়। আজকে এটা ভাবা যায় যে যেখানে হরমুজ প্রণালী দিয়ে কেউ পাস করতে পারছিল না, একমাত্র ভারতের জাহাজ পাস করেছে, অথচ আমেরিকার সঙ্গে সম্পর্ক রেখেছে, আবার এখানে সম্পর্ক রেখেছে। কীভাবে সম্ভব? যখন যুদ্ধ হচ্ছে রাশিয়া ভার্সেস ইউক্রেন, তখন ইউক্রেনের সঙ্গে ভালো সম্পর্ক, রাশিয়ার সঙ্গে আছে তখন বন্ধুজি তাদের সঙ্গে সম্পর্ক। এই যে কূটনৈতিক সাফল্য, এটা অসাধারণ, অসাধারণ, কল্পনার বাইরে আছে। আর যদি 5টা বছর ভারতীয় জনতা পার্টি এখানে সরকার হয়ে যায়, নিশ্চিতভাবে এটা আছে। অন্যভাবে আমি যদি একটু পিছনে যাই, 15 বছর পিছনে বা 20 বছর পিছনে যাই, মানে এই যে সরকারি শিক্ষা ব্যবস্থা এবং স্বাস্থ্য ব্যবস্থাগুলো খুব খুব মানে সচল ছিল এবং খুব ভালো বলতো, মানে তখনকার লোকেরা বলতো। সেই জায়গা দিয়ে দাঁড়িয়ে এখন দেখা যাচ্ছে প্রাইভেট নার্সিংহোমগুলো, প্রাইভেট স্বাস্থ্যকেন্দ্রগুলো বেশ গড়ে উঠছে চারিদিকে, প্রাইভেট স্কুলগুলো, এবং দেখা যাচ্ছে সরকারি যারা স্কুলে কাজ করছে তাদের ছেলেমেয়েদেরও প্রাইভেট স্কুলের দিকে ঝোঁক নিচ্ছে। এগুলো কি আটকানো সম্ভব? এবং প্রাইভেট স্বাস্থ্য এবং প্রাইভেট শিক্ষা, না, প্রাইভেট তো ওই জন্য হচ্ছে যেহেতু এখানে সরকারি ব্যবস্থা সেটা কাজে লাগানো হচ্ছে সেই জন্য। আর ওটাকে একটা সিন্ডিকেট রাজ বানানো হয়েছে, যেখান থেকে ঠেলে দিলেই ওখানে গিয়ে পৌঁছাবে। নার্সিংহোম থাকা উচিত, মানে একটাই সরকারি হসপিটাল হয় না, কিন্তু সরকারি ব্যবস্থায় যে মেহনতি মানুষের জন্য বঞ্চিত শোষিত মানুষের কথা বামপন্থী বন্ধুরা বলেন, তারা 34 বছরে কি করেছে? এই মেহনতি মানুষগুলো যাবে কোথায়? তারা কি নার্সিংহোমে যাবে? তারা কি চিকিৎসার জন্য কলকাতায় ছুটে যাবে? একটা রাত্রেবেলা 2টোর সময় যদি হার্ট অ্যাটাক হয়, তার ট্রিটমেন্ট কোথায় হবে? সে বাঁচবে কোথায়? আবার তাকে ওষুধ দেওয়া আছে এক্সপায়ারি ডেট হয়ে যাওয়ার পরে। মানুষের মিনিমাম পরিষেবাটা পর্যন্ত চন্দননগরে নেই, অথচ চন্দননগর এত পুরনো শহর, কলকাতা থেকে পুরনো শহর, বহু বছরের পুরনো শহর, সেই শহরটা এরকম বেসিক অ্যামিনিটিসগুলো, ফেসিলিটিসগুলো থাকবে না। এটা হতে পারে? 34 বছর ধরে বাম সরকার কী করলো, আর 15 বছর ধরে তৃণমূল সরকার কী করেছে? বেসিক অ্যামিনিটিস শুধু নীল সাদা করে দিল, ওরা লাল করলো, এরা নীল সাদা করলো, রঙের শুধু পার্থক্য। বিজেপি যদি গভর্নমেন্টে আসে প্রথম নজর থাকবে এই জায়গায়, তাই তো? একদম 100% থাকা উচিত। বিজেপি পুরো সরকারের হয়তো আমি বলতে পারি না, আমি চন্দননগরের হয়ে বলতে পারি। সরকারে যখন যারা থাকবে কি হবে না, আপনার তো একটা মুখ হবে, আপনারা ব্যবসা করলে নিশ্চয়ই সেই জায়গায়। ভারতীয় জনতা পার্টি, আমরা একজন সাধারণ কার্যকর্তা, বিজেপি আমাদের যা বলে তাই করে, বিজেপি বলবে ও তোর ব্যর্থে পারে। শিবপুরে তৃণমূল প্রার্থী ডক্টর রানা চ্যাটার্জির সমর্থনে রামরাজাতলা থেকে ক্যারি রোড পর্যন্ত হাঁটলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, সঙ্গে ছিল তৃণমূল নেতৃত্ব। 2026-এর বিধানসভা নির্বাচনের দ্বিতীয় পর্বের ভোট গ্রহণের মাত্র বাকি আর কয়েকদিন, তারই প্রচার চলছে জোর কদমে। ঠিক সেই প্রচার আরো বেশি জোর কদমে চালাতে এদিন হাওড়াতে শিবপুর বিধানসভা কেন্দ্রের প্রার্থী ডক্টর রানা চ্যাটার্জির সমর্থনে রামরাজাতলা শঙ্কর মঠ থেকে ক্যারি রোড পর্যন্ত হাঁটলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে উপস্থিত ছিলেন অরূপ রায়, কৈলাস মিশ্র, নন্দিতা চৌধুরী ও গায়িকা ইমন চক্রবর্তী সহ আরো অনেকে। সেখানে হাজারো মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো, যা আসন্ন নির্বাচনে কিছুটা পূর্বাভাস আসছে।
কুমার দেওয়ার রিপোর্ট LMCL নিউজ। সিবিএসই বোর্ড পরীক্ষায় ব্লুমিং বার্ড স্কুলে দশম শ্রেণীর ছাত্রী ফতেমা খাতুন প্রায় 99% নম্বর পেয়ে সপ্তম স্থান অধিকার করেছে। বেশিরভাগ ছাত্রছাত্রী 90% নম্বর অর্জন করায় খুশি স্কুলের শিক্ষক শিক্ষিকা থেকে অভিভাবকরা। 3 দশকেরও বেশি সময় ধরে সমাজে মেধাবী ছাত্রছাত্রী উপহার দিয়ে আসছে ব্যান্ডেল ও আদিসপ্ত গ্রামের ইংরেজি মাধ্যম স্কুল ব্লুমিং বার্ড স্কুল। সিবিএসই অনুমোদিত এই ইংরেজি মাধ্যম স্কুলের ছাত্রছাত্রীরা প্রতি বছর বোর্ড পরীক্ষায় উল্লেখযোগ্য ফলাফলের নিদর্শন রাখে। এবছরও তার ব্যতিক্রম হল না। 2026 সালের বোর্ড পরীক্ষায় এই স্কুলের 95 এবং 85% বেশি নম্বর অর্জন করেছে বেশ কয়েকজন ছাত্রছাত্রী। তাদের মধ্যে উল্লেখযোগ্য ফতেমা খাতুন। প্রায় 99% নাম্বার পেয়ে সিবিএসই বোর্ডের পরীক্ষায় সপ্তম স্থান অধিকার করেছে সে। এছাড়াও শেখ ফিরদৌস আলী, অয়ন কর্মকার, সব্যসাচী ব্যানার্জি, কুনাল দাস, সাগনিক হালদার সহ আরো অনেকে 90% বেশি নাম্বার অর্জন করেছে। ছাত্রছাত্রীদের সাফল্যে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা থেকে শিক্ষাকর্মী ও ম্যানেজিং ডিরেক্টর, রেক্টর প্রত্যেকেই খুশি। কি বলছেন ছাত্রছাত্রীদের এই সাফল্যে বিদ্যালয়ের ভাইস প্রিন্সিপাল প্রিয়াঙ্কা চক্রবর্তী, শুনুন। Let me say something about my school. Then obviously I will give a very exciting news that really made us proud for this year. Our school has been running for 37 years of academic excellence and has produced a lot of incredible, well-established persons in their life. Those students who have passed out and the students who are upcoming yet to receive their incredible success in their life. This year we have sent a great bunch of people, great bunch of students who had secured a great marks in their board exams, CBSE class 10. So here today we are very proud about one of the students who has topped in the school, as well as she had received All India CBSE 7th rank in whole India, and this moment is incredibly a very proud moment for us. Not only Fatima, but many other students who have scored at least more than 90% marks in their CBSE 10 board exams are Firdaus Ali, Oyon Kormokar, Sushobhan Dash, Sabyasachi Banerjee, Kunal Das, Sagnik Haldar, Arya Singh, Anshu Kumari, and many more. Just the record made us very proud. And to say about them, they are as well as good students, and I will never forget to congratulate to those important hands, those mentors who have readily accepted them and taught them in every possible ways. A great, dedicated, experienced faculty. They have done a very hard work for making these students achieve their success. And I really thank our managing director sir, our rector ma'am, to support us and all our staff and the students in such bright way. And this is the result that we are achieving this year, and many more to come. A very important announcement that I want to share with all of you. 25th of April, we are felicitating our achievers with great pomp and grandeur in our school, Blooming Bird School, Adishoptogram. So this is a very proud moment for us. The designated teachers, our MD sir, rector ma'am, and all the students, those who have received this incredible achievement, will be felicitated with great honor. অশোক রায় রিপোর্ট, LMCL নিউজ। এখন আসছে আবহাওয়ার খবরে। আজকের দিনে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 38 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 27 ডিগ্রি সেলসিয়াস। বাতাস আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 69%। এখনকার মতো LMC নিউজ এই পর্যন্তই। প্রতিদিন নিউজকে সিটি কেবলে 319 নম্বরে LMCL ক্লাসিকের সন্ধ্যে 7টা রাত 11টা সকাল 7টা দুপুর 1:30 মিনিটে।